আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত আমার প্রাণ প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা সকলেই অনেক অনেক বেশি ভালো আছো, কারণ এখন তোমরা নতুন স্কুলে যাবা, নতুন বই পেয়েছো, অনেক কিছু। সেই হিসাবে আমি বলছি তোমরা অনেক বেশি ভালো আছো। আজকে আমরা তোমাদের যে গ্রামারের জন্য ধারাবাহিক ক্লাসগুলো শুরু করেছিলাম, তারই ধারাবাহিকতায় আজকে আমরা 4 নম্বর ক্লাসটি নিয়ে তোমাদের সামনে উপস্থাপন করার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে। আমি বিশ্বাস করি তোমরা এই ক্লাসগুলো যদি ভালো করে বা ধারাবাহিক দেখে যাও, তাহলে অবশ্যই তোমরা প্রত্যেকটি জিনিস বুঝতে পারবা, কিন্তু ক্লাসটি টানতে পারবা না, বা অনেক সময় টেনে টেনে দেখে। তুমি যদি টেনে টেনে দেখো, তাহলে তুমি এগুলো বুঝতে পারবে না। ঠিক আছে, আমরা তাহলে ক্লাস শুরু করে আজকে আমরা 4 নম্বর ক্লাস দেখতে পাচ্ছি, আমাদের ওয়ার্ড এন্ড সিলেবল। ঠিক আছে, ওয়ার্ড এবং সিলেবল আমরা এর আগে বর্ণ পড়েছি, হ্যাঁ, আমরা উচ্চারণ পড়েছি, কিভাবে ইংরেজি পড়তে হবে সেই বিষয়টা শিখেছি। তো আজকে আমরা দেখে নিব ওয়ার্ড এবং সিলেবল, এই দুটো জিনিস মোস্ট ইম্পর্টেন্ট। যেমন যারা বর্তমান নবম শ্রেণী দশম শ্রেণীতে পড়ে, তাদেরকে যখন আমরা ডিগ্রি পড়াতে যাই, ওই সময় আমার সিলেবাসটা প্রয়োজন হয়। তো এখন এই সিলেবল গুলাও আমাদের শিক্ষার্থীদের প্রবলেম হয়ে যায়, কেননা এগুলো তো অনেক আগের পড়া, ছোটদের পড়াশোনা, বড়দের লাগবে না, এই ভেবে তারা পড়ে না, যার কারণে পরবর্তী গিয়ে সমস্যায় পড়া যায়। তো আজকে আমরা দেখে নিব শব্দ এবং শব্দাংশ। ঠিক আছে, শব্দ ও শব্দাংশ, শব্দ কি শব্দাংশ কি সেটা বিস্তারিত আলোচনা করছে। আচ্ছা, এখানে 1 নম্বরে দেখতে পাচ্ছি ওয়ার্ড কাকে বলে, উদাহরণ দাও। আমরা দেখতে পাচ্ছি ওয়ার্ড এক বা একাধিক, ঠিক আছে, লেটার, লেটার বা বর্ণ মিলে যদি অর্থ প্রকাশ করে, তখন তাকে ওয়ার্ড বা শব্দ বলে। ঠিক আছে, আপনি এইসব না বলে এভাবে বলতে পারেন কতগুলো বর্ণ, কতগুলো বর্ণ। বর্ণ মানে এখানে একটা পেন, পিই, এখানে একটা ই, এখানে একটা এন, মনে করেন যে এগুলো বর্ণ, পি, ই, এন, তিনটি বর্ণ। এখন আমরা বলতে পারি এই বর্ণগুলো যখন পাশাপাশি বসবে, তখন একটা অর্থ প্রকাশ করবে। তো আমি যদি এগুলোকে পাশাপাশি বসাই, পিইএন, পেন অর্থ হচ্ছে কলম, তাহলে একটি অর্থ প্রকাশ করতেছে। ঠিক আছে, একটি অর্থ প্রকাশ করতেছে। তো আমি এখন বলতে পারি এই সংখ্যাটা এভাবে না বলে এভাবে বলা যায় কতগুলো বর্ণ, কতগুলো বর্ণ পাশাপাশি বসে যদি অর্থ প্রকাশ করে, যদি কি প্রকাশ করে, অর্থ প্রকাশ করে, তখন তাকে আমরা কি বলি, ওয়ার্ড বা শব্দ বলে থাকে। আচ্ছা, এটা চলে গেল। তাহলে আমরা কি করলাম, বিষয়টি বুঝতে পারলাম। এরপর আমরা নিচে কতগুলো শব্দ দিয়ে আছি, এক পাশে বলেছি ওয়ার্ড, আরেক পাশে বলেছি ওয়ার্ড নয়, এক পাশে বলেছি ওয়ার্ড, আরেক পাশে বলেছি ওয়ার্ড নয়। সেক্ষেত্রে কেন নয়, কেন হয়, হ্যাঁ, আমরা দেখে নেব। যেমন বি ও ওয়াই, বয়, বয়ের তো হচ্ছে বালক। ঠিক আছে, সি এ টি, ক্যাট অর্থ হচ্ছে বিড়াল। এরপরে জি ইউ এন, গান, গান অর্থ হচ্ছে বন্ধক। এরপরে বুক, বি ডবল কে, বুক অর্থ বই। ঠিক আছে, প্রত্যেকটি অর্থ আছে, প্রত্যেকটি অর্থ আছে, এগুলা শব্দ গ্রহণ করা গেল এবং এগুলোর অর্থ হচ্ছে, এই জন্য এটি শব্দ। কিন্তু ওয়াই বি ও কোন অর্থ আছে নাই, টিএসি কোন শব্দ নাই, আরেকটা হচ্ছে এনইউসি কোন শব্দ নাই, এরপরে বক্ষু কোন শব্দ নাই। কেন, এমন কোন শব্দ নাই বিধায় তো অর্থ হচ্ছে না। তাহলে বুঝতে হবে কতগুলো বর্ণ পাশাপাশি বসে যদি অর্থ প্রকাশ করে, সেটি হচ্ছে আপনার শব্দ। আর যদি অর্থ প্রকাশ করে না, অর্থ না বোঝায়, সেটি কিন্তু শব্দ না। এরপর আমরা পরবর্তী দেখে নিব সিলেবল গুলা। ঠিক আছে, সিলেবল আমরা দেখতে পাচ্ছি, সিলেবল কি, কাকে বলে, এই বিষয়টি আজকে শেষ করব। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি সিলেবল কাকে বলে, উদাহরণ দাও। কতগুলো ওয়ার্ড বা বলছে কোন ওয়ার্ডের যতটুকু অংশ একেবারে উচ্চারণ করা যায়, তাকে সিলেবল বা শব্দাংশ বলে। যেমন এখানে কতগুলো ওয়ার্ড দিয়েছে, লেখা আছে যে বেবি, আরেকটা হচ্ছে পেন্সিল, আরেকটা হচ্ছে কি আমব্রেলা। ঠিক আছে, এগুলো।
আমরা এখন দেখে নিব সিলেবল কত প্রকার ও কি কি। সিলেবল হচ্ছে সচরাচর 4 প্রকার, ঠিক আছে? 4 প্রকার। কয় প্রকার সিলেবল? 4 প্রকার। এই 4 প্রকার সিলেবল গুলো আমরা এখন একটা একটা সংজ্ঞা সহ বোঝানোর জন্য চেষ্টা করছি। প্রথমত 1 নম্বরে দেখতে পাচ্ছি মনোসিলেবল। মনোসিলেবল কি? সেটা হচ্ছে যে ওয়ার্ড, ঠিক আছে, যে ওয়ার্ড এ একটি মাত্র সিলেবল থাকে তাকে আমরা কি বলি? মনোসিলেবল বলি। একটি মাত্র সিলেবল কি? উচ্চারণ করার সময় 2টা বা 3টা হচ্ছে না। যেমন মেন, আপনি মেনটা যখন উচ্চারণ করলেন কয়বারে বললেন? মেন, ঠিক আছে, একবারে। এরপরে বললেন যে গার্ল, গার্ল, ঠিক আছে, একবারে বললেন। এরপরে বয়, ঠিক আছে, বয়, ঠিক আছে। এগুলো প্রত্যেকটি হচ্ছে আমরা যখন উচ্চারণ করার সময় একবার উচ্চারণ করতে পারছি, সেই জন্য এগুলো হচ্ছে মনোসিলেবল। এরপরে আমরা 2 নম্বর দেখবো। 2 নম্বরে দেখছি আমরা আমাদের ডাই সিলেবল, বা এটাকে অনেকে ডাই সিলেবল বলে, আবার অনেকে ডি সিলেবল বলে, ঠিক আছে? ডি সিলেবল মানে হচ্ছে 2, ঠিক আছে। অর্থাৎ এখানে আছে যেটা হচ্ছে ওয়ার্ড, যেসব ওয়ার্ড, যেসব ওয়ার্ড 2 সিলেবল থাকে বা 2টি সিলেবল থাকে তাকে বলা হয় ডাই সিলেবল। যেমন আমরা এখানে দিয়েছি, যেমন এখানে 1 নাম্বার, 2 নাম্বার, আর একটা হচ্ছে 3 নাম্বার। 3টে উদাহরণ দিয়েছি। যেমন আমরা উচ্চারণ করার সময় মাদার এই জিনিসটা বলার সময় আমরা কয়বার উচ্চারণ করেছি? মা দার, ব্রাধার, সিস্টার, ঠিক আছে। প্রত্যেকটি আমরা 2বার উচ্চারণ করেছে। কিন্তু আমরা এর আগে যেগুলো পড়ছিলাম, এই যে ম্যান, গার্ল, বয়, এগুলো আমরা উচ্চারণ করার সময় কখনো কি যোগ করে নাই, যে মানে আলাদা আলাদা করে উচ্চারণ করতে হচ্ছে না। ম্যান একবারে বলছেন, কিন্তু মাদার, MOTHAR, মাদার, ঠিক আছে। তো এই জিনিসটা হচ্ছে আপনাদেরকে বুঝতে হবে মনোসিলেবল কোনটা, ডাই সিলেবল বা ডি সিলেবল কোনটা, ট্রাই সিলেবল কোনটা, পলিসিলেবল কোনটা, বোঝাই দিচ্ছি। এরপর আমরা দেখে নেব আমাদের 3য় নাম্বার যে আছে, যে ট্রাই সিলেবল। ট্রাই সিলেবল মানে কি? যে শব্দাংশে 3টি বা যে শব্দের মধ্যে 3টি শব্দাংশ থাকবে। যেমন এখানে লেখা আছে যেসব, এটা হচ্ছে ওয়ার্ড, বা যেসব ওয়ার্ডে 3টি সিলেবল থাকে তাকে আমরা ট্রাই সিলেবল বলে থাকি, ঠিক আছে। বা এটা হচ্ছে ওয়ার্ড, ঠিক আছে, WORD, ওয়ার্ড। যেসব শব্দে বা ওয়ার্ডে 3টি সিলেবল থাকে তাকে আমরা ট্রাই সিলেবল বলে থাকি। যেমন আমরা এখানে একটা শব্দ দেখতে পাচ্ছি বিউটিফুল। এই বিউটিফুলটা আমরা উচ্চারণ করার সময় কিভাবে বলছি? বিউটিফুল, 3বার উচ্চারণ করলাম। আরেকটা হচ্ছে ওয়ান্ডারফুল, আরেকটা হচ্ছে ইনভেনশন। কয়বার উচ্চারণ করলাম? 3ভাবে। আমরা যদি বলতে চাই বিউটিফুল, ওয়ান্ডারফুল, আরেকটা হচ্ছে ইনভেনশন, অর্থাৎ এই প্রত্যেকটি শব্দকে আমরা উচ্চারণ করার সময় 3বারে করে উচ্চারণ করেছি, এই জন্য এটি হচ্ছে ট্রাই সিলেবল। এরপর আমরা 4 নাম্বার দেখবো। 4 নাম্বারে দেখতে পাচ্ছি পলিসিলেবল। পলিসিলেবল হচ্ছে কি? বহু শব্দাংশ, অর্থাৎ একবারে থাকবে একটা, বা কোন শব্দের মধ্যে একবারে থাকতে পারে, 2টা থাকতে পারে, বা 3টা থাকতে পারে, বা 3-এর অধিক থাকতে পারে। 3-এর অধিক যেটা থাকবে সেটা হচ্ছে পলিসিলেবল, ঠিক আছে। এরপর এটা কাকে বলে? বললাম যে যেই সব ওয়ার্ড এ 3-এর অধিক সিলেবল থাকে তাকে আমরা পলিসিলেবল বলতে পারি, ঠিক আছে। যেমন এখানে শব্দ দেখতে পাচ্ছি, আমরা একটা শব্দ দিয়েছি পলিসিলেবল। যেমন এখানে লেখা আছে যে পপুলেশন, একটা শব্দ দেখতে পাচ্ছি আমরা, এই পপুলেশনটা আমরা কি উচ্চারণ করলাম? বা এখানে একটা শব্দ আছে যেমন ডিটারমিনেশন, এটা একটা, এটা একটা। মূলত আমরা যদি পপুলেশন, প, ঠিক আছে, পিও, তারপর লেখা আছে আমরা PAPU, পপু, LA, ঠিক আছে, DION, পপুলেশন। পপুলেশন অর্থাৎ আমরা 4বার উচ্চারণ করেছে এটাকে। এরপর দেখতে পাচ্ছি ডিটারমিনেশন, ডিটারমিনেশন, ঠিক আছে। অর্থাৎ প্রত্যেকটি শব্দকে বা অনেকটা শব্দকে যখন আপনি ভাঙতে যাবেন, ভাঙলে যখন 4টা করে উচ্চারণ করতে হবে, সেটি হচ্ছে আপনার পলিসিলেবল। আশা করি ছোট বন্ধুরা তোমরা বুঝতে পেরেছ।
তো আমরা এখান থেকে কিছু তোমাদের জন্য বাইরে কাজ, প্রত্যেকটি ক্লাসের শেষে কিছু বাইরে কাজ থাকবে, তোমরা চেষ্টা করবে। এখানে দেখতে পাচ্ছি 1 নাম্বার উদাহরণ সহ ওয়ার্ড এবং সিলেবলের সংজ্ঞা দাও। আর একটা হচ্ছে সিলেবল কত প্রকার ও কি কি। আমরা জানি কি 4 প্রকার। কয় প্রকার? 4 প্রকার। মনোসিলেবল, পলিসিলেবল, ট্রাইসিলেবল, ডাইসিলেবল, এই তো এইগুলোই। আশা করি তোমরা ক্লাসটি ভালো করে বুঝতে পেরেছ। পরবর্তী ক্লাসটি নিয়ে তোমাদের সামনে খুব শীঘ্রই হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।